বাজে সকাল 7:40। সুন্দর সকাল একটা, দেখো এখনো গাছের ফুলগুলো কেউ তোলেনি, ঠিক আছে। তো বাবলু বাবু স্কুল যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। এই যে বাবলু ফোন দেখছে, নাহলে ঘুম কাটতে চাইছে না, স্কুল যাওয়ার জন্য একদম টোটালি রেডি হয়ে গেছে। শুটা পরিয়ে দেবো, ব্যাস তারপর একদম স্কুল চলে যাবে এক্ষুনি। লজ্জা কি আছে? আচ্ছা চুল যা যা লেখা আছে বোর্ড থেকে দেখে সুন্দর করে চুলতে, ঠিক আছে? টাটা সোনা। কতগুলো জামা কাপড়, এখন জামা কাপড়গুলোকে ফাট করতে হবে, গোছাতে হবে ভালো করে, চা খেতে খেতে করে নেবো। বাবলু স্কুলে চলে গেছে, এখন দেখা যাক সকালে আর কি কাজ দিয়ে শুরু করি। সকাল মানে ঘুম থেকে উঠেই তো কাজ দিয়েই শুরু হয়। তো এখন বাজে সকাল ঠিক 9:10, আর 9:10 জানো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। সব কাজকর্ম মানে ধরো বাবলুকে স্কুলে পাঠিয়ে বিছানা গোছানো থেকে শুরু করে তোমার ঘর ঝাড় দেওয়া, ঘর গোছা, যা কাজ করে থাকি আমরা আর কি। আমার কিচেনের অবস্থা দেখো, এখনো বাসন গোছানো হয়নি, বাসনগুলো মেজে দিয়ে যায়, বাট আমার এখনো গোছানো হয়নি। এই হচ্ছে আমার এখন কিচেনের চেহারা, দেখো। এখন আগে ফাটাফাট আমি কিচেনটা একটুখানি গুছিয়ে নিই, ওকে। ঘরের কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাট আমার কিচেনটা এখনো গোছানো হয়। ঝটপট তাতে করে কিচেনের কাজটা কমপ্লিট করে আজকে ব্রেকফাস্ট না এখনো কি করবো বুঝতে পারছি না। তো ঠিক আছে, তো কিচেনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরে রান্নাটা না তাড়াতাড়ি সেরে ফেলবো, বুঝেছো তো। এই ইউটিউব করে করে এই ওয়াইটি নিয়ে ব্যস্ত থাকতে থাকতে না সিরিয়াসলি আমার কাজবাজগুলো ডিলে হয়ে যাচ্ছে। আমি ঠিক করেছি যে আগে কাজবাজগুলো সকালে একদম টোটাল কমপ্লিট করে নেবো, কমপ্লিট করে নেওয়ার পর নেক্সট আমি আমার কাজে নিয়ে বসবো, ঠিক আছে। তাই না, সেটাই ভালো হয়। দুটো একসাথে না মেনটেন করলে দুটোই হচকচ হয়ে যাচ্ছে আর কি। তো চলো করা যাক। আবার চলে এলাম কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে। তো দেখো আমি এখানে রান্না কি কি করছি, এই দেখো এখানে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি সোয়াবিনের মশলাটা কষাচ্ছি, বুঝলে তো। তো অনেকদিন সোয়াবিন খাওয়া হচ্ছে না, মানে সোয়াবিনটা খুব ভালো লাগে, বাট জয় খায় না বলে রান্নাটা করা হয় না। তো আজকে খুব ইচ্ছে হলো যেটা সোয়াবিন করি। এটা হচ্ছে
মাছের মাথা রয়েছে। হ্যাঁ, আমি গোবিন্দভোগ চালও নিয়ে এসেছি, এই যে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল দিয়ে আর মাছের মাথা দিয়ে কি হয়, মুড়িঘণ্ট হয়। মুড়িঘণ্টও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো আজকে লাঞ্চে এইগুলোই বানাচ্ছি আপাতত, তারপর কি কি বানাবো তোমাদেরকে শেয়ার করবো সবটা। এই তো রান্না। তো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদেরকে ওয়েলকামটা জানিয়ে ফেলি। তোমাদেরকে তো ওয়েলকামটা জানানোই হয়নি না। তো পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা আমার পাশে যেইভাবে রয়েছো সেইভাবে প্লিজ থাকো, হ্যাঁ, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আর যারা আমার ভিডিওটা দেখছো, সহ্য করছো, কন্টিনিউ করছো, তারা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করতে ভুলো না। আর যারা এখনও আমার বন্ধু হওনি, তারা তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে গিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে কিন্তু আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা এনকারেজ করে। তো দেখতে থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখো, আমার সয়াবিনটা কিন্তু রান্না হয়ে গেছে, কিন্তু সয়াবিনটা না একটু ভ্যাটকা দেখতে হয়েছে, তাই না? জানি না আজকে ঝাড় খাবো কি না। তো দেখো, আমি এখানে মুড়ি ঘন্টটা তাই ভাবছি একটু বেশ ভালো করে কষিয়ে রান্না করব, ঠিক আছে? তাহলে একটা রিপ্লেসমেন্ট একটা হয়ে যাবে। তো দেখো, আমি রান্না বান্না শেষ করে স্নান করে একেবারে পুজো দিতে চলে এসেছি। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তোমার বাহনে পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে। তো স্কুল থেকে এসে ওকে একটু কিছু খাবার আমি করে দিই, মানে যা খুশি আর কি। ওর একটুখানি এরকম অমলেট, একটু পরোটা দিয়ে, এটা আলুর পরোটাটাকে আমি একটু আলু দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি ওকে। আর এদিকে আমার দেখো মুড়ি ঘন্টটা আমার তখন করিনি, আমি আগেই স্নান টান করে নিয়েছিলাম, কেননা বাবলু আসার আগে আমি স্নানটা করে নেওয়ার চেষ্টা করি। তো অর্ধেক রান্না করে নিয়েছিলাম, এবার মুড়ি ঘন্টটা করে নিলাম। কিন্তু মুড়ি ঘন্টটা দেখতে কিন্তু একটু স্পাইসি, একটু টেস্টি হয়েছে, তাই না? তো চলো বন্ধুরা, দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছি, আমার রান্না কিন্তু কমপ্লিট। ভাতটা হয়ে গেলেই ব্যাস। এখানে দেখো কি করেছে, দেখো এখানে রয়েছে ধনেপাতা বাটা, ঠিক আছে? ধনেপাতা বাটা, মুড়ি ঘন্ট রয়েছে, ডাল রয়েছে, ডালটা আর কি আজকে বানাইনি, এটা কালকের ছিল। আর রয়েছে সয়াবিন। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। তো রান্না মোটামুটি হয়ে গেছে, এখন 12:30 বাজে। তো মনটা একটু মিষ্টি মিষ্টি বলছিল, জানি মিষ্টি খাওয়া বেশি ভালো না, কিন্তু যেটা ভালো না সেটা একটু বেশি বেশি করে খেতে ইচ্ছা করে, তাই না? সেই জন্য খাচ্ছি। মিষ্টিটা ঠান্ডাটা করলে ঠিক করে চাই না, মিষ্টিটা বাড়বে, টুকটাক খেতে খুব ইচ্ছা করে আমার, একবারে বেশি খাই না, সারাদিন ঘুরে ঘুরে। তো এখন বাজে দুপুর 2টো, আমাদের বাবলু ভাই লাঞ্চ করতে বসে গেছে। আমার ছেলেটা কত বড় হয়ে গেল, একা একাই খেয়ে নিচ্ছে, মায়ের জন্য আর ওয়েট করছে না। অ্যাকচুয়ালি ভাতটা দিয়ে ঠান্ডা হতে দিয়েছে, আমি তারপর খাবারগুলো আনছি একটা একটা করে, ও আর ওয়েট করেনি। বাবা একটু ডাল খাও, গরম আছে কিন্তু, হ্যাঁ আর একটু, ব্যাস ঠিক আছে, খেতে থাকো। আজকে বাবলু ভাই একটু স্পেশাল ডিশ হয়েছে, বাবলু
এইগুলো খেতে খুব ভালোবাসে, ফিশ দিয়ে মানে মাছের মাথা দিয়ে ডাল, মুড়ি ঘন্ট এগুলো খেতে খুব ভালোবাসে। ও কাটাগুলো জানো তো বেছে বেছে খুব সুন্দর করে খায় ও। ঠিক আছে বাবা। আর আলু খেতে উনি ভীষণ ভালোবাসে, আলু থেকে। ঠিক আছে, খাও তুমি। তো তাহলে বন্ধুরা আমি আমার লাঞ্চটা সেরে ফেলি। তো দেখো এখানে ডিমের ট্রে টেনে রাখা ছিল। আমার ছেলে এত ভালো, ও না এখানে প্যাকেটটা তো খুলতে পারে না, আর আমারও সময় হয়নি আর এটাকে গুছিয়ে রাখার। প্যাকেটটাকে কি করেছে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খুলে এখানে সব ডিমগুলোকে নিয়ে ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখেছে, বুঝলে। সত্যি আমার ছেলের যেই সাধারণ জ্ঞানটা আছে আমার হাজব্যান্ডেরও ওই সাধারণ জ্ঞানটা নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড যদি দেখে এটা পড়ে আছে তো পড়েই থাকবে, যতক্ষণ না আমি করব ততক্ষণ আর এটার কাজ হবে না। কিন্তু সত্যি আমি নিজের ছেলের প্রশংসা নিজেই করি, ওর মধ্যে এই জিনিসটা রয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তো বন্ধুরা তোমাদেরকে গুড ইভিনিংটা জানাতেই ভুলে গেছি। তো এখন সন্ধ্যাবেলা, মোটামুটি দেখা যাক কিছু টিফিন করা যায় নাকি করে, তো বাবলুকে একটু পড়িয়ে রাতের বেলা ডিনারে চলে যাব। তো এই একটুখানি অল্প করে একটুখানি আটা মাখলাম, রুটি করে নেব আমার আর জয়ের জন্য। আর এইখানে রয়েছে মুড়ি ঘন্টটা রয়ে গেছে, এগুলো থাক, এটা রেখে দেবো। আচ্ছা, ডালটাও রয়েছে একটু, আর এখানে রয়েছে একটু ভাত। তো এই ভাতটা বাবুকে খাইয়ে দেবো আর আমরা রুটি খেয়ে নেবো।